বাংলাদেশের সাথে সীমান্ত ঘিরে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই নিজেদের সীমান্তের অমীমাংসিত বিষয়ে ভারতকে দ্রুত পদক্ষেপের তাগিদ দিয়েছে নেপাল। তবে এই ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না কাঠমান্ডু। রবিবার ভারত সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চান তারা। Our position was not that we were asking for mediation. That has been very. That has not been the prime minister. If you hear him out on what he has said in the parliament. দিল্লির নেপাল দূতাবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে নেপাল ভারত সীমান্তের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে ব্রিটেনের ভূমিকা নিয়ে জেন জির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর মন্তব্যের বিষয়টিও ব্যাখ্যা করেন তিনি। ৩১ মে নেপালের পার্লামেন্টে শাহ বলেন, ১৮১৬ সালে সুগৌলি চুক্তির সময় যেহেতু ভারত ব্রিটেনের অধীনে ছিল, তাই তাদেরও উচিত এই সমস্যা সমাধান প্রক্রিয়ায় অংশ নেয়া। তবে পররাষ্ট্রমন্ত্রী খানাল এমন সম্ভাবনা নাকচ করে দাবি করেন, ওই সময়ের অনেক তথ্য প্রমাণ ব্রিটেনের কাছে থাকতে পারে এবং প্রধানমন্ত্রী শাহ আসলে সেটাই বোঝাতে চেয়েছেন। Clearly, when we require historical evidence, we just wanted to see that if we can access to some of the documents that might be in library. খানাল আশা করেন, তথ্য প্রমাণ নিয়ে দুই পক্ষ আলোচনায় বসলেই কূটনৈতিক পন্থায় সীমান্ত সংক্রান্ত বিষয়গুলো সমাধান সম্ভব। So as and when we're sitting on the table, as Prime Minister has very highlighted very clearly, is that it would be solved between two parties through table talks, through diplomatic mechanisms. 2 দিনের দিল্লি সফরে শনিবারই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন খানাল। বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা বিবৃতি প্রকাশ করলেও সেগুলোয় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সীমান্ত সংক্রান্ত বিষয়গুলোর কোনো উল্লেখ ছিল না। তবে দুই কূটনীতিকের বৈঠকের সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, রুদ্ধদ্বার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সীমান্ত সংক্রান্ত বিষয়ে শিগগিরই আলোচনা একমত হয়েছেন দুই নেতা। এদিকে শনিবার বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নেপালের সাথে একত্রে কাজ করার বিষয়ে দিল্লি বদ্ধপরিকর। Goodwill and mutual benefit. আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।